বাড়িতেই যদি তোমরা ক্যাফে স্টাইলের চিকেন স্টার্টার রেসিপি খেতে চাও তাহলে এই রেসিপিটা ঝটপট দেখে নাও। এর নাম হলো ক্রিস্পি চিকেনের চিজ সস। এই রেসিপিটা খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে যেমন খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, তেমনি খেতে হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে এগুলোকে আমি এইভাবে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দেব একটা অর্ধেকটা লেবুর রস। এবার আমাদের এই সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আমাদের চিকেনটার সাথে সমস্ত কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে 8 ঘন্টার জন্য। ততক্ষণে অন্যদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ পরিমাণ ময়দা, 1/2 চামচ পরিমাণ নুন, 1/4 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ অরিগ্যানো আর 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার প্রথমে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 1/4 কাপ পরিমাণ জল দেওয়ার পর সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমাদের এরকম একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে ডিপ ফ্রাইং এর জন্য কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে ম্যারিনেট করে রাখা একটা করে চিকেনের টুকরো ওই ব্যাটারের মধ্যে ভালো মতো ডিপ করে আমি ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমাদের এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনগুলো গোল্ডেন কালার হচ্ছে। চিকেনগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজবার পর তোমরা দেখবে আমাদের চিকেনগুলো গোল্ডেন কালার হয়ে গেছে আর ক্রিস্পিও হয়ে গেছে। এবার আমি এই চিকেনগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। তোমাদের আমি এখানে যে ব্যাটারটা দেখিয়েছি ঠিকঠাক সেটা ফলো করলে তোমাদের চিকেনটাও কিন্তু ভাজার পর বেশ কিছুক্ষণ ক্রিস্পি থাকবে। তোমরা দেখো আমাদের সমস্ত চিকেনগুলোই ভাজা হয়ে গেছে। এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার চিজ সসটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটাকে আমাদের লো করে দিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ দুধটা দিয়েই আমাদের লো ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে দুধের মধ্যে ময়দাটা দলা পেকে না থাকে। ভালো মতো সমস্ত কিছু মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ অরিগ্যানো, 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো আরো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সসটা দিয়েও আমাদের ভালো মতো সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো 2খানা প্রসেস চিজ স্লাইস। এই চিজ স্লাইসটা দিলে কিন্তু এই চিজি সসটার ফ্লেভারটা
আরো দারুণ আসে। চিজ স্লাইসটা দিয়ে আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিজগুলো মেল্ট হয়ে যাচ্ছে। চিজটা মেল্ট হয়ে গেলেই আমাদের চিজি সস একদম রেডি হয়ে যাবে। এবার আমাদের এই গরম গরম চিজ সসটাকে ভেজে রাখা চিকেনগুলোর ওপর এইভাবে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চিকেনের এই স্টার্টারটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে যে কোনো একদিন বাড়িতে এটা ট্রাই করে ফেলো। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।